জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব নির্বাচনকে নিয়ে সিইসিকে যে বার্তা দিল যুক্তরাজ্য। ঢাকার বাইরে বিএনপির কালো পতাকা গণমিছিল, জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। এদিকে রিজভী বললেন, বিএনপির কর্মসূচি হলে আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ করতে দ্বিধা করে না। পুরনো অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয় পুলিশ, অভিযোগ আমির খসরুর। বিএনপি অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার বললেন তথ্যমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, দুই মেরুতে আওয়ামী লীগ ও বিএনপি সংকট নিরসনে নেই সমঝোতার লক্ষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নির্বাচন নিয়ে সিইসিকে যে বার্তা দিল যুক্তরাজ্য। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক সাংবাদিকদের কথা জানান। এ সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বৈঠকে সিইসির নেতৃত্বে অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। এর আগে সকাল 11টায় নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠকে বসেন সারাহ কুক। হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটি প্রথম বৈঠক। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে। আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার জানতে চেয়েছেন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন পর্যবেক্ষক, গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহার সহ বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা সাক্ষাৎকার দিয়েছেন। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন। ঢাকার বাইরে বিএনপির কালো পতাকা গণমিছিল, জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে কালো পতাকা নিয়ে রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় গণমিছিল করেছে বিএনপি। গতকাল রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, জনগণ তত্ত্বাবধায়ক ছাড়া আর কোনো নির্বাচনে যাবে না, কারণ এই সরকার জনগণ থেকে ছিটকে পড়েছে। সিলেট রেজিস্ট্রারি মাঠে শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকার ক্ষমতায় থাকলে দেশে কোনো দিনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং হারানো গণতন্ত্র ফিরে আসা অসম্ভব। এজন্য আমরা বলেছি, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিশিরাতের অবৈধ সংসদ এবং আজ্ঞাবহ কমিশন ভেঙে দিতে হবে, ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। রাজশাহী ব্যুরো জানায়, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে, অথচ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সামান্য টাকার অজুহাত দেখিয়ে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু একথা বলেন। বিএনপির কর্মসূচি হলে আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ করতে দ্বিধা করে না, অভিযোগ রিজভীর। বিএনপির কর্মসূচি হলে নির্দ্বিধায় আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণে গুলি করতে দ্বিধা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত সত্যনিষ্ঠ সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতার শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব চারদিকে পুলিশের পরিবেষ্টিত, র্যাব পরিবেষ্টিত থাকেন। বিএনপির কর্মসূচি হলে আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ, গুলি করতে দ্বিধা করে না। গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত আমাদের 20 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে চোখ হারা, কারো হাতের কবজি কাটা, কেউ পা হারাচ্ছে, অনেকের গোটা শরীরে গুলিতে ক্ষত বিক্ষত। তারপরেও জাতীয়তাবাদী শক্তি এখনো রাস্তায়, গণতন্ত্রগামী মানুষ রাস্তায়। রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা তো আছেই, তিনি এখন মানসিক অসুস্থতায়ও ভুগছেন। কখন তার সাধারণ সম্পাদকের পদ চলে যায়? বিএনপি যদি আন্দোলনের 12টা বাজে তাহলে আপনি আশঙ্কা করছেন কেন? তাহলে কি ঘটনা আছে?
পুরনো অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দেয় পুলিশ, অভিযোগ আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কিছু পুলিশ আছে, তাদেরকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়, আর বিএনপির প্রতিটি অনুষ্ঠানের আগে পরে গ্রেফতার করে। শত বছরের পুরনো অস্ত্র দিয়ে বলে তারা নাকি অস্ত্র নিয়ে ধরা পড়েছে। শনিবার বিকেলে নগরীর কাজীর দেউরিতে মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকাতে যত বাঙালি থাকে তার 90% বিএনপি। সেখানে প্রধানমন্ত্রী একটা সভা করেছেন, নৌকায় ভোট দিতে বলেছে। বাংলাদেশের করের টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকায় কি নৌকায় ভোট চাইতে গেছেন? মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ স্থানীয় আরো নেতাকর্মী। পরে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা হাতে মিছিল বের করেন। মিছিলটি কাজীর দেউরি থেকে শুরু হয়ে লাভলাইন বৌদ্ধ মন্দির মোড়, চেরাগালি মোড় হয়ে আন্দারকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপির অপর রাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির অপর রাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। এজন্য তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। রবিবার 21 আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনার সভায় তিনি সব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি 3 নেতা চিকিৎসার জন্য বিদেশে গেছেন। এটা কি আসলে চিকিৎসা নাকি কোনো ষড়যন্ত্র করতে গেছেন সেটাই প্রশ্ন বলে উল্লেখ করেন তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন বর্জনের হুমকিতে কিছু যায় আসে না। দলটির আহ্বানে জনগণ সাড়া দেবে না বলে মনে করেন ডক্টর হাসান মাহমুদ। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবেন না ততদিন তার দলের কাউকে নির্বাচন করতে দেবেন না বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যে দল নির্বাচন করতে দেয় না সে দল কেন করেন বিএনপি নেতাদের, এমন প্রশ্নও করেন তিনি। 2 মেরুতে আওয়ামী লীগ বিএনপির সংকট নিরসনে নেই সমঝোতার লক্ষণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে ততই উত্তাপ বাড়ছে। প্রধান 2 দল আওয়ামী লীগ ও বিএনপি সমঝোতার পথে হাঁটার পরিবর্তে অবস্থান নিয়েছে 2 মেরুতে। পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে মাঠের রাজনীতি সরব রাখলেও চলমান সংকট থেকে উত্তরণে সমাধান কোনো পথে আছে বলছে না কোনো পক্ষ। এমনকি কোনো পক্ষ থেকে সমঝোতার উদ্যোগ নেওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। সমস্যা নিরসনে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি সহ অনেকেই বলেছেন তারা সংলাপের পক্ষে, তবে এর সঙ্গে আমরা যুক্ত হব না। তারা বলেছেন রাজনৈতিক দলগুলোকেই এই সংকট সমাধান করতে হবে, কিন্তু সেদিকে না গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ তাদের শরিকরা সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের অনড়। একইভাবে বিএনপি সহ বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলো সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে। 2 পক্ষই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই অবস্থায় আগামী দিনে সব রাজনৈতিক দল নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশ্নেও জনমনে শঙ্কা তৈরি হয়েছে। পারিবারিক বা সামাজিক আড্ডায় রাজনৈতিক আলোচনা উঠলেই সামনে আসে নির্বাচন প্রসঙ্গ। প্রশ্ন উঠে ভোট হবে কিনা, হলে কিভাবে হবে, বিএনপির শরিক দলগুলো আসবে কিনা। যদি তারা না আসে তাহলে সেক্ষেত্রে নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে নাকি হবে না। যদি অংশগ্রহণমূলক না হয় তবে বিশ্ব কি নির্বাচন মেনে নেবে প্রভৃতি বিষয় নিয়ে আলোচনার আড্ডায় জমে ওঠে। অনেক সময় ধরনের আড্ডায় 2টি পক্ষ দাঁড়িয়ে যায়। পক্ষে বিপক্ষে চলে ধুন্ধুমার কথার লড়াই। এই লড়াই থেকে উঠে আসে নির্বাচন ঘিরে ধোঁয়াটে পরিস্থিতির চিত্র। তাদের প্রশ্ন হচ্ছে, সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এই হিসাবে ভোটের আর বেশি দিন বাকি নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশনও ভোট আয়োজনে তাদের যাবতীয় প্রস্তুতি শুরু করেছে। সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে তারা তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে। বেশ ঢাকঢোল পিটিয়ে আওয়ামী লীগ সহ তাদের শরিকরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। বসে নেই সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও। তবে বিএনপি জামাত সহ তাদের বলয়ের দলগুলো, তৃণমূলের নেতারা আন্দোলনের সক্রিয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দাতা সংস্থার প্রতিনিধিরাও নির্বাচন সামনে রেখে বেশ তৎপর। তবু ভোটের আবহ তৈরি হচ্ছে না কোথাও।